যে মানুষটার জন্য আজ তোমার রাতের পর রাত ঘুম নেই, ছটফট করছো, বালিশ ভেজাচ্ছ, একবার বুকে হাত দিয়ে ভেবে দেখো তো, সে কি তোমার এই কান্নার এতটুকুও দাম দিচ্ছে? তুমি যতবার তাকে মেসেজ করছো, যতবার তাকে কল করে নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার চেষ্টা করছো, সে ততটাই তোমাকে সস্তা ভাবছে। তোমার চোখের জল তার কাছে এখন বিরক্তিকর কারণ। তুমি ভাবছো, আমি তো ওকে ছাড়া বাঁচবো না, ওকে বোঝাবো কি করে? আর এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো বন্ধু। আজকের পর থেকে তোমার কান্নার দিন শেষ। এবার সে কাঁদবে। তোমার যে অভাবটা সে আজ বুঝতে পারছে না, সেই অভাবটাই তাকে তিলে তিলে মারবে। ঠিক যেভাবে তুমি আজ তার মনোযোগ পাওয়ার জন্য কুকুরের মতো ঘুরছো, একটুখানি মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করছো, একটা সময় সেও তোমার কাছে ফিরে আসার জন্য, তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে। তুমি এমনটাই চাও তো বলো বন্ধু? তাহলে শুনে রাখো বন্ধু, আজকের এই ভিডিওটি কোনো ম্যাজিক নয়, এটা মানুষের মনের এক গভীর মনস্তত্ত্ব বা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। আজ আমরা কোনো মোলায়েম কথা বলবো না, সোজা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা ঠিক তোমার নিজের হাতেই তুলে দেব। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে গেছে। মানুষ এখন অপশন খোঁজে। তুমি যখন কাউকে তোমার জীবনের 100% দিয়ে দাও, তখন তার কাছে তোমার আর কোনো নতুনত্ব থাকে না। মনোবিজ্ঞান বলছে মানুষ সেই জিনিসটারই সবচেয়ে বেশি কদর করে যা তার নাগালের বাইরে চলে যায়, আর একেই বলা হয় ল অফ স্কারসিটি, মানে অভাব। অভাব। তুমি কি করছো? সে রিপ্লাই দিচ্ছে না, আর তুমি একটা মেসেজের পর আরো 10টা মেসেজ পাঠাচ্ছ, লম্বা চওড়া প্যারাগ্রাফ লিখে নিজের ইমোশন বোঝাচ্ছ। ধরো তোমার কাছে একটা দামি ফোন আছে, যেটা তুমি চাইলেই মানে যখন তখন ব্যবহার করতে পারো। কিছুদিন পর কি তুমি সেই ফোনটার প্রতি আর আগের মতো টান অনুভব করবে? করবে না। কিন্তু যদি তোমাকে বলা হয় ফোনটা তুমি দিনে মাত্র 1 ঘন্টা পাবে, তখন সেই 1 ঘন্টার জন্য তুমি কিন্তু পাগল হয়ে থাকবে। তোমার ভালোবাসাটা এখন সেই 24 ঘন্টা পড়ে থাকা সস্তা ফোনের মতো হয়ে গেছে। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে গুটিয়ে নাও বন্ধু, নিজেকে গুটিয়ে নাও। যাকে তুমি তোমার সবটা দিয়ে দিয়েছো, তার কাছ থেকে তোমার মনোযোগ, তোমার সময়, তোমার ইমোশন সবটুকু কেড়ে নাও। সম্পূর্ণ নীরবতা, নো কল, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস। তোমার এই নীরবতা তার মনে এমন এক ঝড়ের সৃষ্টি করবে যা হাজারটা মেসেজও করতে পারে না। সে ভাবতে বাধ্য হবে, বাধ্য হবেই হবে, যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, ফোন না করলে থাকতে পারতো না, ফোন করতে দেরি হলে সে ঝগড়া করতো, সেই মানুষটাই, হ্যাঁ সেই মানুষটাই হঠাৎ এমন বদলে গেল কি করে? এই প্রশ্নটাই তার রাতের পর রাত, তাদের রাতের যে ঘুম, সেই ঘুমটা ওড়াবে। প্রাচীন গ্রিসের স্টোয়িক দর্শনের মূল কথাই হলো তোমার নিয়ন্ত্রণের বাইরে যা কিছু আছে তার ওপর থেকে ফোকাস সরিয়ে নাও, সরিয়ে নাও। আর যেটা তোমার নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ তোমার নিজের মন এবং তোমার নিজের কাজ, এটা তোমার নিয়ন্ত্রণে আছে, সেখানে নিজের 100% দাও। সে তোমাকে ইগনোর করছে, সেটা তোমার হাতে নেই, সেটা তোমার হাতে নেই। সে ইগনোর করবে নাকি তোমাকে ভালোবাসবে নাকি তোমার সঙ্গে পাগল হবে, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার ব্যাপার, সেটা তোমার হাতে নেই। কিন্তু তুমি তার ইগনোরের কি রিয়াকশন দেবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। সে চাইছে তুমি তার পেছনে ছোটো, তুমি কাঁদো, কারণ এতে করে তার ইগো স্যাটিসফাই হয়, সে নিজেকে খুব দামি ভাবতে শুরু করে। আর এখানেই তোমাকে রিভার্স সাইকোলজি প্রয়োগ করতে হবে। সে যা আশা করছে তুমি তার ঠিক উল্টোটা করো। হয়তো সে ভেবেছে আজকে রাতে কল না করলে তুমি কাল সকালে ঠিকই মেসেজ করে জিজ্ঞেস করবে কি হয়েছিল, কথা বললে না কেন। তুমি মেসেজ করা তো দূর, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে নিজের একটা হাসি খুশি ছবি বা কাজের কোনো আপডেট দাও যেন তোমার জীবনে তার থাকা বা না থাকায় কিচ্ছু যায় আসে না।
ফ্রয়েডিয়ান সাইকোলজি অনুযায়ী মানুষের অবচেতন মন সবসময় সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা তাকে পাত্তা দেয় না। যখন সে দেখবে তোমার দুনিয়া তাকে কেন্দ্র করে ঘুরছে না, তুমি তোমার নিজের লক্ষ্যের দিকে, নিজের ক্যারিয়ার বা প্যাশনের দিকে ফোকাস করছো, তখন তার ইগোতে আঘাত লাগবেই লাগবে। তার মনে হবে আমার গুরুত্ব কি তবে কমে গেল? এই ভয়টাই তাকে তোমার দিকে আবার টেনে আনবে। প্রেম বিশারদগণ সব সময় বলেন কখনো কারো কাছে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে না। যখন তুমি তাকে বোঝাও যে সেই তোমার জীবনের শেষ সম্বল, সেই তোমার জীবনের সব, তখন তুমি নিজের ভ্যালু জিরো করে ফেলো। মানুষ কখনো দুর্বলকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে তাকেই যার নিজস্ব একটা দাম আছে, যার আত্মসম্মান আছে। আজ থেকে তাকে এটা বোঝানোর দরকার নেই যে তুমি তাকে ভালোবাসো, বরং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে সে অনুভব করতে বাধ্য হয় যে তোমাকে হারিয়ে সে আসলে কি বোকামিটাই না করেছে। তোমার উন্নতি, তোমার বদলে যায় লাইফস্টাইল, তোমার সমস্ত কিছু, তোমার শারীরিক এবং মানসিক ফিটনেস, এগুলোই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র। আগে তুমি তার একটা মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে থাকতে, এখন তুমি সেই সময়টা নিজের ক্যারিয়ারের জন্য দাও। জিমে যাও বা নতুন কিছু স্কিল শেখো। যখন সে কোনোভাবেই না কোনোভাবে জানতে পারবে যে তুমি তাকে ভুলে নিজের জীবনে মারাত্মকভাবে এগিয়ে যাচ্ছ, তখন তার মনে যে আক্ষেপের আগুন জ্বলবে, সেই আগুন তাকে তিলে তিলে পোড়াবে। কি বললাম বোঝা গেছে? তুমি যদি ঠিকঠাকভাবে এই নিয়মগুলো পালন করতে পারো, তবে তোমার মধ্যে একটা মানসিক পরিবর্তন শুরু হয়ে যাবে। কিন্তু এখানে থামা যাবে না। এখন আমরা কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলবো, যা তাকে শুধু ভাবাবেই না, বরং তোমার কাছে ফিরে আসার জন্য তাকে ছটফট করাবে। আর এটা 100% গ্যারেন্টিড। যদি তুমি এই নিয়মগুলো নিজের আবেগকে সরিয়ে রেখে অক্ষরে অক্ষরে পালন করতে পারো, প্রচন্ড কষ্ট হবে জেনেও যদি পালন করতে পারো, তবে এর ফল তুমি পাবে, হাতে নাতে পাবেই। আজকের দিনে সোশ্যাল মিডিয়া হলো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক হাতিয়ার। তুমি যখন পুরোপুরি নীরব হয়ে যাও, তখন তার অবচেতন মন তোমাকে খুঁজতে শুরু করে। সে হয়তো সরাসরি তোমাকে মেসেজ করবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার প্রোফাইল ঠিকই চেক করবে, আর এখানেই তোমাকে মিস করবে। তাকে দেখাতে হবে যে তোমার জীবনটা তাকে ছাড়াও মারাত্মকভাবে সুন্দর চলছে। ধরো আগে তুমি স্যাড সং বা কষ্টের কোটেশন স্ট্যাটাসে দিতে, সে দেখে বুঝতো তুমি তার জন্যই কষ্ট পাচ্ছ। আজ থেকে ওই সব বন্ধ। তুমি হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেছো বা নিজের কোনো একটা ছোট অ্যাচিভমেন্ট সেলিব্রেট করছো, এমন কিছু ছবি পোস্ট করো। ক্যাপশনে কোনো ইমোশনাল কথা লেখার দরকার নেই, জাস্ট খুব ক্যাজুয়াল আর পজিটিভ কিছু লিখবে যদি লেখার হয়, নয়তো না লিখেই তুমি শুধু জাস্ট পোস্ট করবে। যখন সে দেখবে তোমার জীবনে তার অনুপস্থিতি কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং তুমি আরো ভালো আছো, তখন তার মনে হবে সে তোমার জীবনের একটা সুন্দর অধ্যায় মিস করছে। মানুষের মন এমন ভাবে তৈরি যে সে যখন বুঝতে পারে তার হাত থেকে কোনো দামি জিনিস ফসকে যাচ্ছে, তখন সে সেটাকে আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। তোমার এই পজিটিভ যে ভাইব তাকে ভেতর থেকে অস্থির করে তুলবে। প্রেমের একটা বড় শত্রু হলো একঘেয়েমি বা প্রোডাক্টিভিটি। সে যখন আগে থেকেই জেনে যায় তুমি কি করবে, তখন তোমার প্রতি তার আকর্ষণ কমতে থাকে। সে জানে আমি যদি এখন কল না ধরি, ও আধ ঘন্টা পর আবার কল করবে, আবার মেসেজ করবে। এই নিশ্চয়তাটাই তার ইগোকে বাড়িয়ে দেয়। তোমাকে আনপ্রেডিক্টেবল হতে হবে। তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা যেন কোনোভাবেই ও আন্দাজ করতে না পারে। ধরো দীর্ঘ নীরবতার পর, অনেকদিন নীরবতার পর সে নিজেই তোমাকে একটা মেসেজ করলো, কেমন আছো। আগে হলে তুমি হয়তো সাথে সাথে একটা লম্বা রিপ্লাই দিতে বা অভিযোগ করতে শুরু করতে সে কেন এতদিন যোগাযোগ করেনি। এখন তুমি সেটা করবে না। তুমি মেসেজ দেখার অন্তত কয়েক ঘন্টা পর একটা ছোট ঠান্ডা রিপ্লাই দেবে, ভালো আছি, ব্যস্ত ছিলাম। তুমি ব্যাস, কোনো অভিযোগ নেই, কোনো মানবিমান নেই। তোমার এই যে নির্লিপ্ততা তাকে সবচেয়ে বেশি কনফিউজ করবে। সে ভাবতে শুরু করবে ওকে সত্যিই আমাকে ভুলে গেল, নাকি অন্য কেউ ওর জীবনে এলো। এই সন্দেহ আর কৌতূহলী তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। সে চাইবে তোমার ভেতরের আসল সত্যিটা বের করতে, আর সেই চেষ্টাই সে নিজেই তোমার দিকে আরো বেশি ঝুঁকে পড়বে। বন্ধু, সম্পর্কের সবচেয়ে বড় ভুল হলো নিজের কোনো বাউন্ডারি বা সীমারেখা না রাখা। সে যখন খুশি আসছে, যখন খুশি চলে যাচ্ছে, আর তুমি সব সময় তার জন্য দরজা খোলা রেখেছো। এই সহজলভ্যতা তোমার দাম কমিয়ে দিয়েছে। আজ থেকে নিজের একটা শক্ত বাউন্ডারি তৈরি করো। সে যদি বোঝে যে তুমি তার আগের মতো অ্যাভেলেবেল নও, তবেই সে তোমাকে মূল্যায়ন করতে শিখবে। সে হয়তো হঠাৎ করে একদিন রাতে কল করে বলল চলো দেখা করি,
তুমি যদি সাথে সাথে রাজি হয়ে যাও, সে বুঝবে তুমি এখনো তার হাতের মুঠোয়। তুমি খুব পোলাইটলি, খুব শক্তভাবে বলবে, আজ তো সম্ভব না, আমার একটা কাজ আছে, হয়তো অন্য কোনো দিন দেখা করব। ব্যাস, এই যে না বলতে পারার ক্ষমতাটা তোমার সবচেয়ে বড় শক্তি। এটা তাকে বোঝাবে যে তোমার নিজের একটা আলাদা জীবন আছে, তোমার সময়টা মূল্যবান। যখন সে বুঝতে পারবে যে তোমাকে পেতে হলে তাকে পরিশ্রম করতে হবে, তোমার সময় আর মনোযোগ তাকে অর্জন করতে হবে, তখনই, ঠিক তখনই সে তোমার প্রকৃত মূল্য বুঝতে পারবে। সাইকোলজি বলে মানুষ বিনা পরিশ্রমে পাওয়া জিনিসের চেয়ে কষ্ট করে অর্জন করা জিনিসের বেশি কদর করে। বর্তমান সমাজ আর আজকালকার সম্পর্কের একটা রুক্ষ কিন্তু চরম সত্যি কথা বলি, শোনো, এখনকার সম্পর্কগুলো না অনেকটা ইউজ অ্যান্ড থ্রো বা টিস্যু পেপারের মতো হয়ে গেছে। তুমি যতক্ষণ ইমোশন আর কেয়ারের সার্ভিস দিচ্ছ তুমি খুব ভালো, কিন্তু যখনই তুমি তোমার প্রাপ্য সম্মান আর অধিকারটুকু চাইবে, ব্যাস, তখনই তুমি খারাপ, তুমি ওভার পজিটিভ, তাই না? তুমি তার কেয়ার করছো, তার যত্ন নিচ্ছ, তখন তুমি খুব ভালো, কিন্তু যখনই তুমি তোমার প্রাপ্য সম্মান আর অধিকারটুকু চাইবে, ভালোবাসলে তার প্রতি অধিকার তো তৈরি হয়, বলো, সম্মান তো লাগে যে সেই মানুষটাও আমাকে সম্মান করুক, আমাকে ভালোবাসুক। কিন্তু তুমি যখন চাইতে যাবে তোমার অধিকার বা তুমি দেখাতে যাবে তোমার অধিকার, তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। আজকালকার দিনে মানুষ বড্ড সহজে অপশন পেয়ে যায়। তাই তুমি যদি নিজের ইমোশনকে, নিজের ভালোবাসাকে সস্তা বানিয়ে ফেলো, তবে যে কেউ এসে সেটা নিয়ে খেলা করে চলে যাবে। এটাই আজকের দিনের কঠিন বাস্তবতা। তাহলে এতক্ষণ আমরা যে মনস্তাত্ত্বিক কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম, সেটাকে এবার তুমি আরো একবার শুনে নাও বন্ধু। জীবনের এই কঠিন সময়ে আমি জানি প্রচন্ড কষ্ট হচ্ছে, যন্ত্রণায় বুকটা ছিঁড়ে কুড়ে ছাড়খাড় হচ্ছে তোমার, কিন্তু তারপরেও তোমাকে আমি বলবো এই সময়টায় কষ্টকে বুকে চেপে রেখে তোমার কি কি করা উচিত আর একদম কি করা উচিত নয় সেটা আরেকবার ঝালিয়ে নাও। প্রথমেই তোমাকে বলতে চাই, কি একদম করা যাবে না, ভিক্ষে করা যাবে না, ভিক্ষে করা বন্ধ করতে হবে। ভুলেও তাকে কল বা মেসেজ করে নিজের দুর্বলতা দেখানো যাবে না। প্লিজ ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম ধরনের কথাগুলো একদম আজ থেকে, এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ। তুমি কোনো ভিখারি নও যে কারো কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। তারপর কি করা যাবে না, সে অনলাইনে আছে কিনা, কার সাথে কথা বলছে, কার সাথে চলছে, কিভাবে চলছে, তার লাস্ট সিন কখন, এগুলো একদম চেক করা যাবে না। এগুলো আজ থেকেই বন্ধ। তুমি যত তার দিকে নজর রাখবে, সে কি করছে, কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, তুমি তত নিজের মানসিক শান্তি নষ্ট করবে। আর কি করা যাবে না, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো স্যাড স্ট্যাটাস, বিরহের গান বা কষ্টের কোটেশন দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। তোমার কষ্টটা, তোমার একাকিত্ব নিজস্ব, সেটা বাজারে বিক্রি করে অন্যের সিম্প্যাথি কুড়োনোর চেষ্টা করবে না। এটা তোমার ভ্যালু আরো কমিয়ে দেবে। তাহলে তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ সাইলেন্স, টোটাল সাইলেন্স। নিজেকে তার জীবন থেকে পুরোপুরি গুটিয়ে নাও, তাকে বোঝাও যে তোমার জীবনে তার আর কোনো অস্তিত্ব নেই। এই নীরবতাই হবে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। তারপর কি করতে হবে, নিজের ক্যারিয়ার, নিজের পড়াশোনা আর নিজের স্বাস্থ্য আর পরিবারের দিকে ফোকাস করো। নিজেকে এতটা উন্নত করো, এতটা উন্নত করো, এতটা ব্যস্ত রাখো যে তার কথা ভাবার বা কাঁদার সময় যেন তোমার কাছে না থাকে। আত্মসম্মান বজায় রাখো বন্ধু, নিজের একটা শক্ত বাউন্ডারি তৈরি করো। মনে রাখবে, তুমি একটা দামি হিরে, কোনো সস্তা পাথর নও যে রাস্তায় পড়ে থাকবে আর যে কেউ যখন খুশি কুড়িয়ে নেবে। তোমার একটা নিজস্ব দাম আছে, সেটাকে সবার উপরে রাখো। আমি তোমাকে আজ 100% গ্যারেন্টি দিয়ে বুকে হাত ঠুকে বলছি বন্ধু, বুকে হাত ঠুকে বলছি, তুমি যদি আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের আবেগকে সরিয়ে রেখে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে, দাঁতে দাঁত চেপে পালন করতে পারো, তোমার সেই অবহেলা করা মানুষটি তোমার অভাব হাড়ে হাড়ে টের পাবে। তোমার এই আচমকা বদল, মানে বদলে যাওয়া, তোমার এই আত্মবিশ্বাস তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। সে বুঝতে বাধ্য হবে সে কি মহামূল্যবান একটা রত্নকে হেলায় হারিয়েছে। তার অবচেতন মন তাকে তোমার দিকে, মানে তোমার কাছে ফিরে আসার জন্য কুকুরের মতো ছটফট করাবে। আর শোনো বন্ধু, সব থেকে বড় সত্য কথাটা কি জানো, তুমি যখন নিজের ভ্যালু বুঝতে শিখে যাবে, নিজেকে উন্নত করে ফেলবে, তখন ওই মানুষটা যদি ফিরে চলেও আসে না, তোমার আর তার দিকে ফিরে তাকাতে ইচ্ছে করবে না। কারণ তুমি ততদিনে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে, এমন একটা শক্তিশালী মানসিকতা তৈরি হবে তোমার মধ্যে, যেখানে দাঁড়িয়ে ওই মানুষটার আর তোমার জীবনে থাকার কোনো যোগ্যতাই থাকবে না, তোমার ভালো লাগবে না তখন। তাই আজ এই ভিডিওটা শেষ করার আগে তুমি যেখানেই বসে থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, নিজের বুকে হাতটা দিয়ে নিজেকে একটা কথা দাও। আজ থেকে নিজের মনে প্রতিজ্ঞাবদ্ধ হও, বলো, আজ থেকে আমি আর কারো অবহেলার শিকার হব না, আজ থেকে আমি আর কারো জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবো না,
আজ থেকে আমি নিজের সম্মান, নিজের ক্যারিয়ার সবার আগে রাখবো। আমি পারবো, আমাকে পারতেই হবে। নিজেকে বদলাও বন্ধু। এছাড়া আজকের এই যে জায়গাটায় তুমি বিলং করছো, নিজেকে বদলানো ছাড়া আর কোনো উপায় নেই। সত্যি কথা বলছি বন্ধু, তুমি নিজেকে বদলাও, নিজেকে সময় দাও, নিজের ক্যারিয়ার নিজেকে উন্নত করো, নিজের সবকিছু নিজের জন্য করো। এতদিন তো তার পেছনে দিলে, এখন একটু নিজেকে দাও না বন্ধু, একটু নিজেকে দাও। দেখবে কতটা পরিবর্তন তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ। নিজের মানসিকতাকে বদলাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে, সব তোমার মতো করেই হবে, তোমার মনের মতো করেই হবে বন্ধু, বিশ্বাস করো আমাকে। সব তোমার মনের মতো হবে, শুধু জাস্ট নিজেকে বদলাও বন্ধু। তাকে বদলাতে তুমি পারবে না, তুমি নিজেকে বদলাও, সে অটোমেটিক্যালি বদলে যাবে। তুমি শুধু নিজের আগুনটাকে একবার জ্বালিয়ে দেখো, এই গোটা পৃথিবী তোমার পেছনে লাইন লাগাতে বাধ্য। ভিডিও তোমাদের কেমন লাগছে বা এই ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে যতটুকু বলা যায় বলো, আমি অবশ্যই চেষ্টা করব সঠিক রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের জবাবদিহি করতে। আমি এই পর্যন্তই আজকে থাকছি। তো পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সো সবাই ভালো থেকো এবং নিজেকে ভালোবাসো।